মোহাম্মদ তোমার আল্লাহর এখন তোমাকে ভালোবাসে না। আল্লাহ কয় জিবরিল আমার বন্ধুকে শোনায় দাও, বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সকল নবীরা আমার আল্লাহকে খুশি করেছে, আর একমাত্র আপনার আমার নবীকে নবী কষ্ট পাইলে আমার আল্লাহ ডাইরেক্ট খুশি করার জন্য সূরা নাজিল করছে। আরো আস্তে কোন, আরো জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওরে মুমিন, আল্লাহ তাই ডাক দি কো জিবরিল কোরআন শরীফের সূরা দুহাটা তাড়াতাড়ি করে শোনায় দাও। সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ সূরা নাজিল করে সূরা দুহার প্রথম 2 আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার আগে দামি দামি 2টা জিনিসের কসম করলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আবার নবীজি মাঝে মধ্যে কাবা শরীফের দেওয়ালের ভিতরে আলান দিয়া নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করতেন। আমার আপন চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, বড় কষ্ট পাই গো আল্লাহ। পুরো দেশবাসী আমার বিরুদ্ধে যাক, এতে আমার দুঃখ লাগে না, কষ্ট লাগে না। চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, শুধু চাচা বিরোধী করে না, চাচার বউ যিনি তিনি হলো চাচি, চাচিও নবীর বিরুদ্ধে চলে গেছে। আমার নবীর কাছে ওকে আসায় কিছুদিনের জন্য আল্লাহ স্টপ করে দিলেন। নবীর ভালো লাগে না, মনের ভিতরে কেমন জানি একটা কষ্ট। চাচা এসে ডাক দেয়া কয় বাতিজা মোহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না। আবার নবী বড় কষ্ট পেয়েছে না, শুধু চাচাই কথা বলে তা না, চাচি এসে ডাক দেয়া কয় মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান বলতে বুঝিয়েছে হযরত জিবরিলকে, শয়তানটা তো এখন আর তোমার কাছে আসে না। ইন্না মুহাম্মাদান কাদ খালা, মোহাম্মদ মনে হয় তোমার আল্লাহ তোমাকে এখন ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। আর না হয় তোমার কাছে যে জিবরিল আসতো, এই শয়তানটা এখন আর কেন আসে না? আমার নবীজি হৃদয়ের ভিতরে রক্তকরণ হচ্ছে, অন্তরের ভিতরে আঘাত পাচ্ছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন এইভাবে করে মোট 15 দিন চলে গেল। এমনি দেখা যায় আমার আল্লাহর কুদরতি জড়িয়ে জুস মারছে। আল্লাহ ডাক দেয় জিবরিল আমার বন্ধু কষ্ট পাবে, আর আমি আল্লাহ তাকায় তাকায় দেখবো না, তা হতে পারে না। জিবরিল দৌড়ে যাও, এই মুহূর্তে আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বন্ধুর কাছে পূর্ণাঙ্গ সূরা সূরা দুহা নিয়ে হাজির হয়ে যাও। হযরত জিবরিল আগমন করছে, সূরা দুহা নাজিল হয়ে গেছে। আল্লাহ কা জিবরিল আমার বন্ধুকে সূরা শোনায় সান্ত্বনা দাও। অন্য সময় যখন সূরা নাজিল হয়েছে, জিবরিল আয়েশা আস্তে আস্তে করে নবীর সামনে তেলাওয়াত করছে, আর এবার ব্যতিক্রম। আর জিবরিল আমার বন্ধুর সামনে সূরা দুহা তুমি তেলাওয়াত করবা দ্রুত গতিতে, খুব তাড়াহুড়া করে আমার বন্ধুর সামনে সূরা দুহাটা তেলাওয়াত করবা, কারণ আমার বন্ধু কষ্ট পেয়েছে। আপনি যদি কাউকে ভালোবাসেন, আরেকজন আইসা যদি বলে তুমি যারে বালা পাও, হ্যাঁ বালা বানা, তখন দেখবেন ভিতরে কেমন জানি একটা আঘাত লাগে, সিয়া দিয়া গোতা মারণ লাগে না? আর আমার আল্লাহ আমার বন্ধু তার বন্ধু বিশ্ব নবীকে কত ভালোবাসে, বিশ্ব নবী আমার আল্লাহকে কত ভালোবাসে। কিন্তু আবুল আহাব কয় কি, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কয় কি, মোহাম্মদ তোমার আল্লাহর এখন তোমাকে ভালোবাসে না। আল্লাহ কয় জিবরিল আমার বন্ধুকে শোনায় দাও, বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সকল নবীরা আমার আল্লাহকে খুশি করেছে, আর একমাত্র আপনার আমার নবীকে নবী কষ্ট পাইলে আমার আল্লাহ ডাইরেক্ট খুশি করার জন্য সূরা নাজিল করছে। আরো আস্তে কোন, আরো জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
ওরে মুমিন, আল্লাহ তাই ডাক দিয়ে কই জিবরিল কোরআন শরীফের সূরা দোহাটা তাড়াতাড়ি করে শোনায় দাও। সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার আগে দামি দামি 2টা জিনিসের কসম করলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে আমার আল্লাহ 2টা কসম করলেন। কয়টা? আল্লাহ বলেন নবী গো, আরবের কাফেররা বলে আমি আল্লাহ নাকি আপনাকে ভুলে গিয়েছি। না নবী, আপনি কষ্ট পায়েন না। আমি আল্লাহ সূরা নাজিল করে আমি 2টা জিনিসের কসম করে বলছি। 1 নাম্বার হলো সূরার নাম দোহা। আমার আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে 2টা কসম করে। 1 নম্বরে আল্লাহ কয় ওয়াদ-দুহা, নবী গো আমি আল্লাহ দোহার শপথ করছি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ লাইলে সাজার কসম করছি। করে আল্লাহ 3 নম্বর আয়াতে জবাব দেন। এর আগে আসুন এই 2টা কসম কি, এগুলার ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন দোহার কসম, তাফসীরে কিতাবে মুফাসসিরিন কেরামগণ অনেকগুলি ব্যাখ্যা করেছে। আরে মুমিন, দোহা মানে কি? মুফাসসিররা লিখেছে দোহা মানে হলো আমার আল্লাহ দিনের ওই সময়ের কসম করেছেন যখন দিনের সূর্যটা পরিপূর্ণভাবে আকাশে উদিত হয়। সূর্য আকাশে যখন উদয় হয় পৃথিবীর সকল মানুষ খুশি, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু প্রাণী আছে এরা অসন্তুষ্ট হয়। এর মধ্যে একটা প্রাণীর নাম হলো কলা বাদুর। কলা গাছের চিপায় তাকে সে চায় না আকাশে যেন সূর্য উদয় না হয়। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কলা বাদুর কিয়ামত পর্যন্ত দোয়া করলে চাইলেও কি 1 মুহূর্তের জন্য সূর্যটা বন্ধ করতে পারবে? না, পারবে না। আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, আমি দোহার কসম করি দিনের ওই সময়ের কসম যখন সূর্য পরিপূর্ণভাবে উদয় হয়। এর অর্থ হলো নবী গো আমি বুঝাইতে চাই নবুয়তের আলোর কসম। আল্লাহ দোহা দ্বারা নবুয়তের আলোকে বুঝিয়েছে। নবুয়তের আলো যখন আমি আল্লাহ পৃথিবীর সব জায়গায় পৌঁছে দিতে চাই, আবুল আহাবের মতো কিছু কলা বাদুর মার্কা বেঈমান আছে, এরা চায় না এই আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। না গো নবী, না 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 নবী, আপনি কষ্ট পায়েন না, আমি যেটা চাবো সেটাই হবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, নবী গো রাত্রির কসম যখন রাত পরিপূর্ণ অন্ধকারচ্ছন্নতা লাভ করে। তার মানে হলো মুফাসসিররা লিখেছে আমার আল্লাহ নবীজির কালো চুল মোবারকের কসম করে। সুবহানাল্লাহ। একটা ব্যাখ্যা তো রাত্রি অন্ধকারের কসম, তার মানে রাতের কসম। আরেকটা ব্যাখ্যা হলো দোহা মানে দিনের আলোর কসম, তার মানে দিনের কসম, দিন রাত 24 ঘন্টা সময়ের কসম। আরেকটা ব্যাখ্যা হলো নবী গো দোহা মানে হলো আল্লাহ বলে নবী গো আপনার চেহারা মুবারকের কসম আমি আল্লাহ করছি। নবী গো আমি পৃথিবীর কোন নবীর চেহারার কসম করি নাই, আমি আপনার চেহারা মুবারকের কসম করছি। 2 নম্বর নবী গো আমি আল্লাহ আপনার কালো কালো চুল মোবারকের কসম করছি। আবার নবীর এত শান, ওইলি আমার নবীর এত মর্যাদা। আল্লাহ কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান, আপনার চেহারা আমার কাছে এত প্রিয়, আমি আপনার চেহারার কসম করি গো নবী। ও নবী আপনার চেহারার কসম করি। না নবী, শুধু চেহারার কসম দাও না, আপনার কালো চুল মোবারকের কসম করে। আল্লাহ 3 নম্বর আয়াতের ভিতরে ওই সমস্ত কাফিরগুলির জবাব দিয়ে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লাহ কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান, আমি আল্লাহ 2টা কসম করে বলি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দিছে না, আপনার প্রতি অসন্তুষ্ট না। এবার সান্ত্বনা দিয়া আল্লাহ 4 নম্বর আয়াতে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাক, নবী গো আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ আছে। আল্লাহ কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান, আপনি কষ্ট পায়েন না। আল্লাহ ডাক দিয়ে কই নবী গো এরা আপনাকে বলে আমি আল্লাহ আপনাকে বলে গিয়েছি। না
আপনাকে ভুলি নাই। আমি আল্লাহ দুইটা কসম করে বলি নবী গো, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, আপনার রব মহান প্রতিপালক আপনাকে ভুলে যায়নি, আপনার উপরেও সন্তুষ্ট হয়নি। সান্ত্বনা দিয়ে বাচ্চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। এখানে 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 মূল বিষয়টা বুঝেন। আল্লাহ কয় নবী গো, আপনার জন্য আখিরাত উত্তম, ইহকালের চাইতে পরকাল উত্তম। দুইটা ব্যাখ্যা। আল্লাহ কয় নবী গো, না নবী, ইহকালে আপনার কি মর্যাদা, কি শান, আমি তো আখিরাতে আপনার সম্মান মর্যাদা আরো বাড়ায় দিব। দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কি দিলাম, সব কিছুই তো আমি আপনার জন্য আখিরাতে রেখে দিয়েছি। কোন নবী কি আমি আল্লাহ এত সম্মান দিব না, দিব না, দিব না গো নবী, যে সম্মান আমি আল্লাহ আপনাকে দিব। আখিরাতে কোন নবী সুপারিশ করার সাহস নাই। নবী, আমি আল্লাহ আপনাকে আখিরাতে শাফাআতে কুবরা বানাবো, সবচেয়ে বড় সুপারিশকারী আমি আল্লাহ বানাবো। যেই দিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে পরিচয় দিবে না। না শুধু ভাই তারা, মা তার সন্তান থেকে পলায়ন করবে। কিয়ামতের কঠিন ময়দানে একজন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না। সন্তান মার কাছে গিয়া কইব, মা গো, ও মা, আমাকে নিয়ে না তুমি কত কষ্ট করেছো, মা গো, কত রাত গিয়েছি তুমি আমার জন্য ঘুমাও নাই, কত রাত গিয়েছি আমি তোমাকে কষ্ট দিয়েছি, পেটে লাথি মারছি, আপনি মা কত কষ্ট দুনিয়াতে আমার জন্য করছেন। ও মা গো, আজকের কিয়ামতের ময়দানে আপনি আমাকে একটু একটা কামল দেন না। মা ডাক দিয়া কইব, বাবা রে, পৃথিবীতে আমি কোনো সন্তানে প্রসব করি নাই। কিয়ামতের কঠিন ময়দানটা কত ভয়াবহ। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, সেই দিন তো আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিব, আপনাকে সবচেয়ে বড় শাফাআতে কুবরা, বড় সুপারিশকারী বানাবো। নবী গো, ওই দিন আপনার মর্যাদা এত হবে, কোনো নবী আমার সঙ্গে কথা বলার সাহস পাবে না। আর আপনাকে এত মর্যাদা দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে, যতক্ষণ আপনি জান্নাতের ভিতরে না ঢুকবেন, অন্য কোনো নবীরা জান্নাতের কাছে যেতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আরে ভাবি, হাদিস শরীফের ভিতরে আসছে হযরত ইসরাফিল দুইবার সিংহার ভিতরে ফুৎকার দিবে। প্রথমবার যখন সিংহায় ফুৎকার লাগাবে, এমন অবস্থা হবে পৃথিবীতে যতগুলি বেঈমান থাকবে একটা বেঈমানও থাকবে না। সিংহার আওয়াজে, ফুৎকারের আওয়াজ এত বিকট হবে, যত সময় যাবে তত বাড়তে থাকবে, একটা বেঈমানও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যখন থাকবে না, বেঈমান আছে, আল্লাহ কইবে ইসরাফিল সিংহায় ফুৎকার বাজায় দে। সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীতে আর কোনো বেঈমান থাকবে না, সবগুলি বেঈমান একসঙ্গে মারা যাবে। আল্লাহ এবার দ্বিতীয়বার ইসরাফিলকে বলবে, ইসরাফিল দে, এবার চূড়ান্তভাবে তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকারটা বাজায় দিবে, পৃথিবীতে যে যেখানে মৃত্যু বরণ করেছে আর কিচ্ছু নাই, সব মানুষগুলি মরে গেল। আল্লাহ পাক তখন এমন ব্যবস্থা করবে, যে যেখান থেকে মৃত্যুবরণ করছে সে সেখান থেকে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। কারো গায়ে কোনো কাপড় নাই। আমার নবী বলেন, আমার মর্যাদা এমনভাবে আল্লাহ দিবি, সেই দিন আমাকে রোজা মুবারক থেকে উঠানো হবে। নবীর গায়ে জান্নাতি দুইটা রেশমি কাপড় পরাইয়া সম্মানী ফেরেশতার মাধ্যমে রোজা মুবারক থেকে আমার আল্লাহ বিশ্ব নবীকে সর্বপ্রথম হাসরের মাঠে উঠাবে। আবার নবী ওই কিয়ামতের কঠিন ময়দানে নবী যেমনি দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছে, হাসরেও উম্মতের জন্য কাঁদবে। আবার নবীর জীবনে এমন কোনো রাত নাই যে রাতে উম্মতের জন্য আমার নবী কান্না করে নাই। তাহাজ্জুদের নামাজে
এমন কোন রাত নাই যে রাতে আমার নবীজি উম্মতের জন্য কান্না করে নাই। ময়দানে মাহশরেও আমার নবী তার উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলবে না। আমার নবীকে আল্লাহ এত সম্মানিত করবে, নবী সেই দিন মাকামে মাহমুদের সেজদায় লুটে পড়বেন। নবীর কান্না দেখি আমার আল্লাহর বরদাস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমার বন্ধু মুহাম্মদকে বলে দাও বন্ধু যেন সেজদা থেকে মাথা উঠায়। আর কত কান্না করবি আমার বন্ধু, সারা জীবন দুনিয়াতে কেঁদেছে, আজকে কাঁদা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বন্ধু সেজদা থেকে মাথা উঠায় আজকে উম্মতের জন্য যা চাবে, যতক্ষণ চাবে বন্ধু, যতক্ষণ খুশি না হবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে দিতে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো, এটা হলো আখিরাতের সম্মান। আপনাকে সর্বপ্রথম আমি রওজা থেকে উঠাবো, আপনি সুপারিশ করবেন, আপনার উম্মত আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাইত গিয়া আরো আসতে কর। আমরা জান্নাতে যেতে চাইনি, নামাজ পড়ে না ছাইরা, নবীর আদর্শ গ্রহণ করে না ছেড়ে। হ্যাঁ, আমরা তো এমন উম্মত হয়েছি যে আদর্শ বলতে কিচ্ছু বুঝি না, খালি মহব্বত। মহব্বতের মানা এই না, মহব্বতের মানা হলো যে যাকে মহব্বত করে তার আদর্শ, তার কৃষ্টি কালচার সে গ্রহণ করে। কথা কন না কেন? ঠিক কেন? আল্লাহ তার হাবিবকে এত সম্মানিত করবে, যে যত মহব্বত নবীর করবে হাসরে সে নবীর তত কাছে থাকবে।